এই বর্তমান বিএনপি সরকারের মুখে মধু কিন্তু অন্তরে বিষ। যেই সরকারের মুখে মধু অন্তরে বিষ, সেই সরকারকে দিয়ে কখনো এই বাংলাদেশের মধ্যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব নয়। যারা সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করতে চায় না, তারা জুলাই শহীদদের রক্তের সাথে গাদ্দারি করছে। যারা জুলাই শহীদদের রক্তের সাথে গাদ্দারি করছে, তাদের কিন্তু করুণ পরিণতি বরণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, আমরা সাবধান করছি, আপনারা ভুলে যাবেন না, আপনারা যেই পথে আগাচ্ছেন, আপনারা যেই পথে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন, সেই পথে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে গিয়েছিল এবং শেখ হাসিনার করুণ পরিণতি আমরা গোটা বাংলাদেশ সবাই সচক্ষে দেখেছি। এমন করুণ পরিণতি যদি আপনারা সম্মুখীন হতে না চান, তাহলে সময় থাকতে জুলাই সনদের প্রত্যেকটি সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করুন। আপনারা গুম প্রস্তাবনা বাতিল করেছেন, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করেছেন। আপনাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যত ধরনের মেকানিজম এই রাষ্ট্রের মধ্যে তৈরি করা হয়েছিল, সকল ধরনের পদক্ষেপ আপনারা বাতিল করেছেন। তার মানে এটি স্পষ্ট, বর্তমান বিএনপি সরকার জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে চায়। মনে রাখবেন, যারা জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে চায়, তারা এই বাংলাদেশের মধ্যে ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আর যারা এই বাংলাদেশের মধ্যে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, শেখ হাসিনা তাদের জন্য সুস্পষ্ট উদাহরণ। আমরা কখনোই চাই না বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি বিএনপির শেখ হাসিনার মতো কোনো করুণ পরিণতি বরণ করতে হোক। তাই আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, সময় থাকতে আপনারা ভালো হয়ে যান, জনগণের পালস বুঝুন, জনগণ কি চায় সেই ইচ্ছা যদি আপনারা পাঠ করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদেরকেও একটা করুণ পরিণতি বরণ করতে হবে। তাই আজকের এই ময়দান থেকে মনোহরগঞ্জবাসীকে আমরা বলবো, আপনারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মধ্যে একজন, কিন্তু আপনাদের দেশ নিয়ে সোচ্চার ভূমিকা অবতীর্ণ থাকতে হবে। বিশেষ করে মনোহরগঞ্জবাসীর মধ্যে যারা তরুণ রয়েছেন, আপনাদেরকে বুঝতে হবে মনোহরগঞ্জবাসীর ভবিষ্যৎ কিন্তু আপনাদের হাতে রয়েছে। আপনারা যদি নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলেন, মনোহরগঞ্জবাসী একটি উজ্জ্বল ভবিষ্যৎ পাবে। তাই তরুণদেরকে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব ইনকিলাব।